আমরা এখন আছি বর্তমানে খিলগাঁও মডেল কলেজের সামনে, আর আমাদের বাস নাম্বার হচ্ছে 9। আমরা এখন যাব গাজীপুর। গাজীপুর কোথায় যাব না যাব টোটাল ভিডিওতে থাকবে। তো চলুন ফ্যামিলি পিকনিক শুরু করা যায়। আমরা এখন কুড়িল পার হচ্ছি, আর এদিকে আমাদের নাস্তা চলে এসেছে। আসুন দেখা যাক নাস্তার ভিতরে কি আছে। এটা মিস্ট্রি বক্স, আমরা নিজেরাও জানি না কি আছে, দেখি। ওয়াও, অনেক জিনিস আছে, 1 2 3 4 5 6, বেশ ভালো পদের নাস্তায় আমরা পেয়েছি। তো নাস্তা খেতে খেতে এগিয়ে যাচ্ছে বাস। আমরা গাজীপুর ক্রস করেছি, এই যে আমাদের আরেকটা বাস, আমরা ওদেরকে ওভারটেক করে চলে গেলাম। আসলে জার্নিটা ভালোই লাগছে। অফিসিয়াল পিকনিক, এই অফিসের সাথে আমার প্রথম পিকনিক ফ্যামিলি সহ, ভালোই উপভোগ করছি আমরা বাস জার্নি। আর আমাদের এটা এসি বাস, গুলশান চাকা। আমরা পিকনিক স্পটে চলে এসেছি, এক এক করে আমরা সবাই নেমে যাচ্ছি বাস থেকে। আর এই যে আমাদের সদর দরজা, আরও এই যে বাস আসতেছে একের পর এক। আমরা টোটাল 16টার উপরে বাস গিয়েছে আমাদের। সেই সুন্দর একটা এন্ট্রান্স, অনেক জায়গা নিয়ে। দেখেন মেন গেটটা খুব সুন্দরভাবে আপনাকে স্বাগতম জানাচ্ছে। ঢুকতেই বাঁ হাতে পেয়ে যাবেন খেলার মাঠ, এখানে ক্রিকেট খেলা যাবে, ফুটবল খেলা যাবে। এই যে বার পোস্ট দেখতে পাচ্ছি আমরা। তারপর আমরা আমাদের কিছু টিম আগেই সকালে চলে আসছে, ওনারা এই যে ক্রিকেট স্ট্যাম্প পুঁতে রাখছে। আসলে আমরা ইউটিউবে রিভিউ দেখছি, তারপর আমরা আমাদের স্যারেরা আসছিল, দেখে গিয়েছে জায়গাটা, আসলে সবারই ভালো লাগছে। আর এসেই এই যে ছোট বাচ্চাদের জন্য চকলেট আছে, তারা খুব আনন্দ সহকারে চকলেটগুলো নিচ্ছে, বাহারি রকমের চকলেট। আমিও এখান থেকে একটা নিয়ে নিয়েছি। আর কিছু দূর এগুলোই এরকম একটা ওয়াচ টাওয়ার আপনারা দেখতে পাবেন। এবং এখানে মেন একটা জিনিস যেটা বুঝলাম সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ফুল গাছ আছে, টবে করে সাজানো। এই যে ওয়াচ টাওয়ারে উঠতে গিয়েও দুই দিকে খুব সুন্দর ফুলের সেট আপ আছে। আমার গিন্নি, সে খুব আনন্দ সহকারে উঠছে। আসলে সকালের যে আলোটা থাকে সূর্য, সেই আলোটার সাথে এই সাদা রঙটা খুব সুন্দর মানিয়েছে। তো আমরা এই ওয়াচ টাওয়ার থেকে একটু ঘুরে ঘুরে দেখবো আসলে বার্ডস আই ভিউতে কেমন লাগে দেখতে। আসলে এই যে খেলার মাঠ, তার ঠিক পিছনেই আছে বিস্তৃত গোলাপের বাগান। আসলে একটা নয়নার বিরাম দৃশ্য। আস্তে আস্তে সবাই চলে আসছে, এই যে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, ফ্যামিলি সবাই আসা যায়। আমরা ফ্যামিলিতে, একটা ফ্যামিলিতে যতজন পরিবার আছে সবার জন্যই আসার ব্যবস্থা করেছে আমাদের কোম্পানি। এটা খুবই ভালো একটা দিক। চলুন এই পিকনিক স্পটটি ঘুরে দেখাই এবং এখানকার সৌন্দর্য এবং ফুলের রাজ্য আপনাদেরকে ঘুরে দেখাবো। বাংলা সিনেমার মতো কিছু বসার জায়গা টাইপের একটা আউটফিট দেওয়া হয়েছে। আর একটু সামনে গিয়েই আমরা দেখতে পাবো যে খুব সুন্দরভাবে একটা ছোট্ট মিনি চিড়িয়াখানা বা ছোট একটা চিড়িয়াখানার ব্যবস্থা করা হয়েছে, যেটা দেখে বাচ্চা কাচ্চারা আসলে খুব আনন্দ পাবে। যেমন এই যে আপনাদেরকে দেখায় সারস আছে, মদন টাক আছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। তবে বড়দের থেকে ছোটরা কিন্তু এই আনন্দগুলা একটু বেশিই পাবে। চলুন আপনাদেরকে ফুলের রাজ্যে নিয়ে যাই।
আসলে সত্যি কথা বলতে এত ফুল আমি আমার লাইফে কখনো দেখিনি একসাথে। তো জাস্ট অ্যামেজিং, আসলে আমি অভিভূত হয়ে গিয়েছি। আমি আসলে কি বলবো না বলবো, আর এই কারণে আমি আপনাদের একটু লং করে এই ফুলের ভিডিওগুলো দিলাম। যাই হোক, আমরা একটু সামনে এগিয়ে আসলেই দেখতে পাবো এখানে একটি মিনি ঝর্ণার মতো করা হয়েছে, এবং ঝর্ণার ঠিক বাঁ হাতেই একটি লবি টাইপের আছে। এই যে আপনাদের ঝর্ণাটা, আমরা ঝর্ণাটাতে একটু পরে আসবো। লবিটা আপনাদেরকে একটু দেখিয়ে আসি, যে আপনারা এখানে ঘুরতে ঘুরতে যখন একটু ক্লান্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনারা চাইলে এখানে এসে একটু বিশ্রাম নিতে পারেন। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কিন্তু রাত্রি যাপন করা যায়। এখানেই আপনার কিছু রুম আছে, এখানে আপনারা চাইলে রাত্রে থাকতে পারবেন। তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই জায়গাটা। আমার কাছে মোটামুটি সিমসাম লাগছে। আর এই লবিটার ঠিক সামনেই আছে একটি মিনি ঝর্ণা। এই যে আমাদের অনেক স্যাররা ছবি তুলছেন, এই যে। এবং এই ঝর্ণার এখানে কিন্তু একটু অ্যাকুয়ারিয়াম টাইপের করা হয়েছে। এই যে দেখেন মাছ, কিছু রঙিন মাছ আছে, বড় মাছ, ছোট মাছ সব মিলিয়ে আছে। মূলত সুইমিং পুল আর কি, সুইমিং পুলের এখানে একটু ঝর্ণা করে অ্যাকুয়ারিয়াম টাইপের করা হয়েছে। আর এর পাশে আপনার বাচ্চাদের সুইমিংয়ের জন্য সুইমিং পুল। এখানে কোনো বড় মানুষদের জন্য আসলে সুইমিংয়ের ওইভাবে ব্যবস্থা করা হয়নি। কোনো ছোট বাচ্চা যদি পানিতে নামতে চায় তাহলে এখানে তারা নামতে পারবে। সুইমিং পুলের পাশেই ছোট বাচ্চাদের জন্য খেলাধুলার একটা ব্যবস্থা করা হয়েছে। এই যে আমাদের আবু বকর সিদ্দিক ভাইয়ের ছেলে মেয়ে, বেড়া বেশ হাসি খুশিই আছে। আর সরোয়ার স্যারের ওয়াইফ, সরোয়ার স্যারের ছেলে। যাই হোক, এখানে আসলে সুন্দর একটা অ্যামিউজমেন্টের ব্যবস্থা করা হয়েছে ছোট বাচ্চাদের জন্য। আর এখানে যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন আশা করি তাদের বেশ ভালোই লাগবে। এই যে আমাদের জসিম স্যার। এদিকে আমরা দেখতে পাচ্ছি ছোট বাচ্চাদের ফুটবল খেলা হচ্ছে। এই গোল গোল কিন্তু একটা হয়েই গেল। এখন গোল বলতে এখন পেনাল্টি শট হচ্ছে। আশিক আছে আমাদের এইচআরের সার্বিক তত্ত্বাবধানে, ইমদাদ স্যারকেও আমরা দেখতে পাচ্ছি, আর আমাদের ভজন দাদা। এই যে আরেকটি গোল হয়ে গেল। তো যাই হোক, ওখানে দেখলাম ছোট ছেলেদের খেলা। এখানে আমাদের এই যে বড় ভাই ব্রাদাররা খেলছে, সাথে স্যাররাও খেলছে। প্রথমেই আমরা একটা হোয়াইট বল দেখতে পেলাম। আমাদের কামরুল ভাই কিছু বলবেন? মানে কি বিষয় আপনি এটি নিয়ে ঘুরছেন, কারণ এটা হচ্ছে প্লেয়ারদের জন্য রাখা হয়েছে, হাফ এন আওয়ারে খাওয়া হবে। আমি ক্যারিয়ার আর কি, তো কিছু করার নাই, এই জন্যই হাতে নিয়ে রাখছি। থ্যাংক ইউ। আসলে বিভিন্ন ধরনের গেমের ব্যবস্থা করা হয়েছে সবাইকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। যেখানে এই যে আমরা এখানে আরেকটি গেম দেখতে পাচ্ছি, সবাই তাদের নিশানা পরীক্ষা করছে। আমাদের শিববীর স্যার, দেখা যাক শিববীর স্যার কোথায় মারে। রেডি, 1 2 3। যা, নিশানা ব্যর্থ, নিশানা ঠিকঠাক মতো লাগে নাই। এখন আমাদের সুবল স্যার, দেখা যাক কোথায় মারেন তিনি। সুবল স্যার কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ছুড়বে, কিন্তু না, সুবল স্যারও নিশানা কাজে লাগাইতে পারলেন না। যাই হোক, এখানে চটপটি ফুচকার ব্যবস্থা করা হয়েছে। আমাদের যারা ভাবি আছে, ছোট বাচ্চা মেয়েরা আছে, তারা কিন্তু চটপটি ঝালমুড়ি খুবই পছন্দ করে, ফুচকাও আছে। তো আমরাও এখান থেকে নিয়ে নিলাম, সবার জন্যই ফ্রি। চটপটি না নিয়ে আমি শুধু ঝালমুড়ি আর ফুচকা নিয়েছি। এই যে ছোট বাচ্চারা খুবই উপভোগ করে খাচ্ছে। আর এখানে ভাবিদের, বড় মেয়েদের মিউজিক্যাল চেয়ার গেম অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাবিদের পিলো পাসিং গেম শুরু হয়েছে।
সুবিধা খেয়াল করেন। পাঁচ লোক করছেন তো? হ্যাঁ, আজকে একটু বেশি ক্লোজ হয়ে গেছে। হাতেই থাকে থেকে যাওয়া। তাহলে আপনি সেকেন্ড, আর যদি উনি নেওয়ার সময় পেলে ইচ্ছা করে তাহলে উনি সেকেন্ড, আর ডিলে করে যাবে না। রেডি? নো প্রবলেম। সবাইকেই ভিডিওতে দেখাইলাম, এবার আমিও ভিডিওতে উঠে গেলাম। খুব মজা করলাম এই জায়গাটাতে। Ready? Come on, ready, 1, 2, 3. এই রিসোর্টের একটা খুব ভালো দিক হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ফুল গাছ আছে, বাচ্চাদের খেলার মাঠ আছে, 3টা মাঠ আছে টোটাল। ফুটবল খেলা যাবে, ক্রিকেট খেলা যাবে, বাচ্চাদের খেলা করার জায়গা আছে এবং একটি ভেরি ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে গলফ মাঠ। গলফ খেলার জন্য আপনারা একটা মাঠ পাবেন। আর এই গলফ মাঠটা ঠিক ডাইনিং হলটার ঠিক দক্ষিণ সাইডে, গলফ মাঠটা হচ্ছে ডাইনিং হলটা হচ্ছে উত্তর সাইডে এবং গলফ মাঠটা হচ্ছে দক্ষিণ সাইডে। তো এক ঝলক দেখাই আপনাদেরকে যে গলফ মাঠটা কত সুন্দর। সুবিশাল গলফ মাঠ, এই যে গল্পের পতাকাগুলোও দেয়া আছে। আসলে সবুজ আর সবুজ, আর যে পরিমাণ ফুল গাছ, এটা হচ্ছে আমাদের ঢাকার ভিতরে পূর্বাচলে যে ঠিকানা রিসোর্ট আছে, রিসোর্টটাকেও মার খাইয়ে দেবে, মানে ফেল করিয়ে দিবে, এত পরিমাণ ফুল গাছ এবং ফুল। তো এখন আপনাদেরকে গল্প মাঠটা একটু দেখাই এক ঝলক। বেশ বড়। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাব, সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু এটা ঘুরে শেষ করা যাবে না, এত বড় এরিয়া এটা।